আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোত্থেকে দেখছেন? আশা করছি যে যেখান থেকেই দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম। তবে লম্বা বললেও ভুল হবে, আমি ঠিক অতটাও লম্বা করিনি ভিডিওটি, কারণ আমি চাই না কেউ লম্বা ভিডিওর কারণে বোর হোক। তো চলেন আমি এখন চলে যাব ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তো আমি বাহির থেকে আলাদা করে লুকটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ঢাকায় বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল। তো এখানে আজকে মূলত একটা প্রোগ্রাম আছে, তো চিন্তা করলাম আমি প্রোগ্রামটায় গিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শ্যুট করি। এখানে মূলত আসার কারণ হচ্ছে এখানে আজকে অনেক তারকারা আসবে, আমরা যেটাকে বলি অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো তাদেরকে মূলত দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ফার্স্ট লুক ফ্রন্ট সাইড। তো আমি মূলত ভিতরে ঢুকছি, এইটাই হচ্ছে প্রোগ্রামের লোকেশনটা, এখানেই মূলত প্রোগ্রামটা হবে। তবে যতটুকু জায়গা নিয়ে প্রোগ্রামটা হচ্ছে এটা ঠিক অতটাও বড় নয়, মোটামুটি মিডিয়ামের মধ্যেই প্রোগ্রামটা হবে। আমি যে এসে পড়েছি, অলরেডি প্রোগ্রামটা হচ্ছে। আস্তে আস্তে এখানে অনেকগুলো তারকা আসবে, অ্যাক্টর অ্যাক্ট্রেস আসবে। মূলত আমাদের অনেক আগের পুরনো অ্যাক্ট্রেস রোজিনা ম্যাডাম আসবে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুক্তি, উনি হচ্ছে ম্যাডাম আনোয়ারা, ওনার মেয়ে। তো ওনাকে দেখে মনে হচ্ছে, মুক্তি ম্যাডামকে দেখে মনে হচ্ছে উনি যথেষ্ট আন্তরিক একজন মানুষ। ওনার মা হচ্ছেন মিসেস আনোয়ারা বেগম। তো আমি ওনার সাথে ছবি তোলার সময় ওনাকে জিজ্ঞেস করেছি আপনার মা কেমন আছে, উনি বলছে হ্যাঁ ভালো আছে। তো আনোয়ারা ম্যাডামকে আমার বেশ ভালো লাগে। এইটা হচ্ছে আমাদের রোজিনা ম্যাডাম, উনি দীর্ঘদিন ধরেই আমাদেরকে বিনোদন দিয়েছিলেন। তো এখনও উনি বেশ সুন্দরী এবং ইয়াং লেডি। তো এখানে প্রোগ্রাম হচ্ছে, সবাইকে ক্রেজ দেওয়া হচ্ছে, ব্রোঞ্জ দেওয়া হচ্ছে, ব্রোঞ্জ মেডেলগুলো যেটাকে বলে। তো সব কিছু মিলিয়ে জায়গাটাতে এসে আমার ভীষণ ভালো লাগছিল। এখানে সজল ছিল, দিঘি ছিল, তারপর আরও অনেকের মুখ আমি চিনি কিন্তু আমি অনেকের নাম জানি না। তারপর ওস্তাদ জাহাঙ্গীর ছিলেন ক্যারাটি মাস্টার, উনি মিডিয়া জগতের অনেককে ক্যারাটি শিখিয়েছিলেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় এখন দেখা যাচ্ছে ম্যাডাম রোজিনাকে। উনিও খুব বিনয়ী, খুব আন্তরিক। আমার ওনার সাথে কথা বলে ভালো লাগছে, আমি ওনার সাথেও কিছু ছবি নিয়েছিলাম। তারপর এক এক করে আমি সবাইকে ভিডিওতে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ছবি নিতে গিয়ে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো এখানে মিউজিকের কন্ট্রোলারগুলো রয়েছে। তো সামনে আমাদের প্রোগ্রামে গানও ছিল। এই প্রোগ্রামে আমি অনেক পুরনো কিছু গানও শুনেছি, আমার ভীষণ ভালো লেগেছিল, ভালোই একটা সময় কেটেছে আমার। আর এই যে এই হোটেলের এই ঝাড়বাতিগুলো, এগুলো খুব সুন্দর ছিল। আমার ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু বাস্তবে এই ঝাড়বাতিগুলো খুব সুন্দর ছিল। আর বিশাল এক একটা ঝাড়বাতি বিশাল বড় ছিল। যাই হোক, হল রুমে এখানে মানুষ বেশি একটা ছিল না, তারপরেও কমও না যদিও। তো উনি এক সময়ের একজন গায়িকা ছিলেন, ওনার আপনারা অনেকে চিনে থাকবেন। ওনার
অনেক নাম করা অনেকগুলো গান আছে। যদিও আমি ওনাকে পার্সোনালি নাম জানি না, কিন্তু ওনার গানও আমাদের ভালো লাগার অংশ। তো আমি ভিডিওটা অনেক শর্ট করার চেষ্টা করেছি। আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে আমার এই বকবকানি শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি যতটুকু পারি আপনাদের সাথে কম বেশি শেয়ার করি। আর যাদের আমার এই বকবকানি বা আমার এই বোরিং ভিডিও দেখে ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার চ্যানেলের সাথে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এখানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস তারকা ছিল, এদেরকে এক এক করে ডেকে ক্রেজ দেওয়া হচ্ছিল। তো এটা ছিল সজল। আমরা যখন ছোট ছিলাম আমি ওনার নাটক অনেক দেখেছি, আমার মনে আছে। এনাকে পার্সোনালি আমার ভালো লাগতো, যে ভালো একজন অ্যাক্টর। তো আমার ভার্সিটিতে উনি একবার এসেছিল, আমার পছন্দের একজন। আর ইনি ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর। ইনি ক্যারাটের অনেক বড় ক্যারাটে মাস্টার। তো উনি ওনার ওয়াইফকে নিয়ে এসেছিলেন। ওনাদের দুজনের সাথেই আমি পিকচার তুলেছিলাম। তবে ওনার থেকে ওনার ওয়াইফের ব্যবহারটা আরও আন্তরিক। এখন আমাদের রোজিনা ম্যাডাম ওনার ক্রেস এবং মেডেল নিতে এসেছে। এটা একটা মূলত অ্যাওয়ার্ড অনুষ্ঠান। তো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাই যার নাম ধরে ডাকা হচ্ছিল, সে এসে তার অ্যাওয়ার্ডটা নিয়ে যাচ্ছিলেন। তো আমি আর বেশি সময় না নেই, আমি মূলত এখানে এসেছি আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করার জন্য। আর বিশেষ করে রোজিনা ম্যাডামকে দেখে আমার অনেক ভালো লেগেছিল। ইনি নামটা আমি জানি না, এনাকে এনার নাটক দেখেছিলাম অনেক টুকটাক। তো মোট কথা ওনাকে আমি অতটা চিনি না নামটা। এটা হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীরের ওয়াইফ, তিনিও অ্যাওয়ার্ড পেয়েছেন। তো আমাদের বহু আলোচিত পরিচিত গায়িকা, নিশ্চয়ই আপনারা চিনে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।